আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটা ছাদ বাগানের জৈব কীটনাশক বানিয়ে দেখাবো। তো আর ওই কীটনাশকটা আপনাদের যদি নিজের বাসা থাকতে পারে, আবার আপনি অন্য যে জায়গা যদি থাকে ওই জায়গা থেকে আপনি আইনে নেবেন। তো কিভাবে বানাইবেন আর ওই জৈব কীটনাশকটা কি ওটা আমি আপনাদেরকে দেখাই। আগে গাছটা যে দেখতে পারতেছেন নিম গাছ, এই নিম গাছের পাতা দিয়ে আপনারা একটা মারাত্মক একটা কীটনাশক তৈরি করতে পারবেন এই নিম গাছের পাতা দিয়া। আর ওটা কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে তুলে ধরছি। তো ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি এই পাতা দিয়ে, নিম গাছের পাতা দিয়ে জৈব তরল কীটনাশকটা তৈরি করি। তো দেখেন। তো এই যে দেখেন, আমি ব্লেন্ডার নিয়ে নিছি, আগে থেকে সবকিছু রেডি করে রাখছি। এখন এই যে আমি নিম পাতা নিয়েছি কিছু। এখন এই নিম পাতাগুলো এই ব্লেন্ডারে এটার ভিতরে আমি দিয়ে দিব, পাতাগুলা ছুটে ছুটে। তো নেই এই কীটনাশকটা আপনার গাছে ব্যবহার করলে অনেক উপকারী। গাছে পোকামাকড় অনেক কম ধরে, আমি ব্যবহার করে দেখছি। এটা আমি কয়েক মাস পরে পরেই বানাই, শেষ হয়ে গেলে বেশি করে বানাই। এখন আপনার শেষ হয়ে গেছে, আর ভাবলাম আপনাদেরকে দেখা দিই যে নিজের বাসার মধ্যেই নিম গাছ যদি থাকে কিভাবে বিনা খরচে কীটনাশক তৈরি করবেন নিমের। তো এই সবগুলো দেওয়া শেষ। এখন একটু আপনার পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এই যে দেখেন, এখন আটকায় দিই। আটকে দিছি, এখন ছেড়ে দিই। বিসমিল্লাহ। দুই তিনটা বাড়ি দিতে হইব। দেখছেন একেবারে পুরো বইরা গেছে। আরেকটা দিয়া পরে দেখি কিরকম হয়েছে। এখন দেখি দেখেন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন ছাইকা নেমু, দেখছেন কয়েক মিনিট লাগছে হয়ে যাইতে। তো এখন এই বাড়ির মধ্যে ছাইকা নেমু, যে একটা ছাকনি নিয়েছি দেখছেন। একটু আঙ্গুল দিয়ে হাত দিয়েই করে দিবেন যাতে পানিটা ভালো মতন পরে। হয়েছে। আর এই যে এইগুলা যে আছে এগুলো আপনার শুকাইয়া আপনার মাটির সাথে ব্যবহার করতে পারবেন। মানে ওই যে আপনার নিম খোল আছে না, নিম খোলের কার্যকরী করব। মাটির সাথে এইটা শুকাই দিয়া
আপনার নিম মানে মাটির সাথে মিশিয়ে দিলে তাহলে মাটির আপনার জীবাণু ওগুলা মরে যাবে। মানে এক ডিলে দুই পাখি, আপনার এমনি তরল সারও পাইতেছেন গাছের মধ্যে, মানে তরল কীটনাশকও পাইতেছেন, আবার আপনার মাটির মধ্যে কীটনাশক ওষুধ পাই দিতেছেন। এটা শুকা দিয়া, রোদ্রে শুকা দিয়া এটার মধ্যে আপনি আপনার মাটির সাথে যখন মানে মাটি তৈরি করবেন তখন এটা দিয়া দিতে পারবেন। তো এটা আমি একটা বাটিতে থুই, এটা একটু সরাই, এই যে অনেকখানি হয়েছে, দেখছেন কতখানি হয়েছে নিমের পেস্ট। তো এটা সাইডে রাখি। এখানে এই যে পানিটা যে রাখছি, এই পানিটা আপনি একটা যে কোনো বোতলের মধ্যে রাইখা দিয়া পরে 1 কাপ পরিমাণ ছোট ছোট গ্লাস বা বড় গ্লাসের, আপনার বড় গ্লাস হলে 1 গ্লাস দিবেন, আর ছোট কাপে হলে 2 কাপ, আপনার 1 লিটার পানিতে মিশে 2 কাপ দিয়া 1 লিটার পানিতে, আর অর্ধেক আর যেটুকু খালি থাকবে অতটুকুর মধ্যে আপনার নর্মাল পানি দিয়া আর সাথে একটা শ্যাম্পু আপনি অ্যাড করে, যে কোনো গাছের পোকা, যে কোনো গাছের যত সবজি গাছ হোক আপনারই গাছ হোক, ওইটা আপনি আপনার গাছের মধ্যে ওই একসাথে মিশিয়ে দিয়ে আপনি যে কোনো পোকা মোকা মাকড় হোক সবকিছু আপনি শেষ হয়ে যাবো এই একটা ওষুধের মাধ্যমে। আপনি এইভাবে আপনি গাছের মধ্যে এই নিম অয়েলটা, এই নিমের এইটা তৈরি করে আপনি গাছে দিতে পারেন, অনেক উপকারী হইব গাছের জন্য। তো এইটা যেভাবে দেখলেন আমি কিভাবে তৈরি করলাম, তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, আপনি যে কোনো বানিয়ে যে কোনো একটা বোতলে থুয়ে দিবেন আপনি। আর এইটা আপনি গাছে মাসে 2 দিন পর, আপনি মাসে 15 দিন পর পর ব্যবহার করবেন, 1 মাসে 2 বার আপনি ব্যবহার করতে পারেন গাছের মধ্যে। আর আপনি যদি গাছে সবসময় আপনার একটানা কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি একটানা 7 দিন ব্যবহার করবেন। আর যদি গাছে কোনো সমস্যা না দেখা দেয় তাও আপনি মাসে 2 বার ব্যবহার করবেন, তাহলে গাছে আপনার আগে থেকে পোকামাকড় কোনো ধরতো না, কারণ আগে থেকে কীটনাশক দেওয়া থাকবো গাছে। তো এটা আপনি ছোট গ্লাসের, আপনার যদি কোনো কাপ থাকে ছোট 1 কাপ 1 লিটার পানিতে দিয়া আপনার, আর যেটুকু খালি থাকবে 1 লিটারের বোতলে অতটুকু নর্মাল পানি দিয়ে একটা আপনার ক্লিয়ারম্যান শ্যাম্পু, আর হলো হুল পাউডারের গুঁড়া, যেটা হুল পাউডারের যে কোনো হুল পাউডার হোক, আর ক্লিয়ারম্যান শ্যাম্পু অ্যাড করে ভালো মতন জাকি দেওয়া পর আপনি গাছে আপনি দিয়ে দিতে পারবেন। আর যদি 1/2 লিটারের বোতল হয় তাহলে 1.5 কাপ আপনি দিবেন, 1/2 কাপ ওগুলা দিয়ে আপনি ওই যেটা 1 কাপ 1 চামচ হইলে হলো আপনার 1 লিটার পানিতে 1 কাপ হইলো এই যে নিম অয়েলের পানিটা, আর আর হইলো 1 চামচ হইলো হুল পাউডারের গুঁড়ো, আর একটা হইলো শ্যাম্পু, একটা ক্লিয়ারম্যান শ্যাম্পুর পাতা আপনি মিক্স করে আপনি যে কোনো গাছের পোকা, যে কোনো পোকার মধ্যে যেই সমস্যায় হোক ওইটার মধ্যে আপনি দিবেন। পোকামাকড় যে কোনো গাছে, সবজি গাছ হোক ফল গাছ হোক যে কোনো গাছের মধ্যে একটা নিম অয়েল, এই নিমের পানির স্প্রেটা এটা করে দিবেন। আমি সবসময় গাছে এটা ব্যবহার করি। পর আরো অন্য কীটনাশকের আছে বানিয়ে রাখিয়া দিয়ে আমি সবসময় ওগুলা ব্যবহার করি। তো আরেকটা হইলো এটা যে পানিটার যেটা বার হইছে আপনার নিমের খোসাগুলা, পাতার গুলা, এই পেস্ট গুলা, এগুলা শুকা দিয়ে আপনি মাটি যখন প্রস্তুত করেন নিমের খোল হিসাবে আপনি এই পাতার এইগুলা পেস্ট গুলা ব্যবহার করতে পারবেন। যখন মাটি প্রস্তুত করেন মাটির সাথে মিশিয়ে আপনি করতে পারেন, তাহলে মাটির জীবাণুগুলা আপনার সব শেষ হয়ে যাবে গা। তো এইভাবে আমি আপনাদের যেভাবে দেখালাম, আপনি ঘরের মধ্যেই নিমের তেল, আপনার নিমের পানি, কীটনাশক কিভাবে ব্যবহার করবেন, তৈরি করবেন, তো দেখা দিলাম। তো এইভাবে তৈরি করবেন, গাছের মধ্যে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।